আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকার আসবে। ভিডিওটি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে যদি মনোমালিন্যতা থাকে তাহলে এটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য খুবই কার্যকরী পরীক্ষিত একটি আমল, একটি তদবির। তো এই তদবির করতে হলে আপনাকে অবশ্যই জাফরান কালি ম্যানেজ করতে হবে। জাফরান কালির জন্য আপনার এত উদাসীন হওয়ার কোনো প্রয়োজন নেই। এটা আপনি যে কোনো বড় লাইব্রেরিতে অথবা যেখানে তাবিজের অধিক সামানা পাওয়া যায়, বিশেষ করে তাবিজের মাল সামানা যেখানে পাওয়া যায় ওইখানে আপনি খোঁজ নিলেই জাফরান কালির অভাব নেই। জাফরান কালি আপনি সহজেই পেয়ে যাবেন, আপনার হাতের নাগালেই আছে। ঠিক আছে, নামটা হয়তো আপনার কাছে আনকমন লাগার কারণে আপনি বলতে পারেন যে এটা আপনি পাবেন না, পাওয়া সম্ভব না। আসলে এটা পাবেন। তো যাই হোক, এটা দিয়ে আপনি লিখতে হবে। তো জাফরান কালি দিয়ে লিখবেন কেমনি, ওইটা একটা কাঠি বানিয়ে নেবেন। দোয়াত কালি দিয়ে যে আগে লেখা হইতো, জানি না আপনারা এটার সাথে পরিচিত কিনা, যেহেতু আমরা মাদ্রাসায় পড়ছি সেজন্য আমরা দোয়াত কালি দিয়ে একটা কলম, বাঁশ দিয়ে কলম বানিয়ে তারপরে দোয়াত কালি দিয়ে লিখতাম। অর্থাৎ আগা একদম চিকন করে ফেলবেন, একদম কলমের আগার মতো এরকম করবেন। তারপরে আপনি ওই জাফরান কালিতে ওই কলমটা একটু ভিজাবেন, তারপরে ভিজিয়ে আপনি কাগজের উপরে নকশা লিখতে পারবেন। অবশ্যই কিছুটা সময় লাগবে, তারপরে সমস্যা নেই, আপনারা এটা করে নিন। তো হয়তো প্রথমবার আপনি লিখবেন সেজন্য এটা তেমন সুন্দর হবে না, সুন্দর হওয়ার প্রয়োজন নেই। অথবা আপনি কাউকে দিয়ে লেখাবেন, তবে যে লিখবে সে অজুর সহিত এটা লিখতে হবে, অজুর সহিত, আদবের সহিত এটা লিখে যদি আপনাকে সে দেয় তাহলে ইনশাল্লাহ আপনি এটা করতে পারেন। তো যাই হোক, একিন ঠিক রেখে কিন্তু আপনি আমল করবেন। একিনের মধ্যে যদি আপনার খাজামাদা থাকে, অর্থাৎ আপনি যদি এটা মনে করেন যে অনেক তদবির করছি, অনেক আমল করছি, অনেক কবিরাজকে টাকা দিছি, তো এসব করে কি আর হবে? আচ্ছা তারপরেও দেখি করে হয় কিনা, এরকম এটার নাম কোনো একিন নয়। সন্দেহাধীন একিন ওইরকম করে উপকার পাবেন না। যেমনটা আপনারা বলেন আচ্ছা আপনি তদবির দেন, অনেকে এইরকমই বলি যে সামর্থ্য না থাকলে টাকা দেওয়া লাগবে না, তারপরে বলে আচ্ছা হুজুর তদবির দেন, যদি কাজ হয় তাহলে পরে আপনাকে খুশি করব। আপনারা বলেন এটা কি একিন হয়েছে? একিন হয় নাই। যদি তাইলে তো এটার সন্দেহের উপরে আছে যে কাজ হবে কিনা শিওর না। যদি হয় তাইলে তো পরবর্তীতে তারা টাকা দিলাম। এরকম এখন যদি আমি না দেই তাহলে বলবে দেখছো টাকা দেওয়ার জন্য টাকা দেই নেই বলে না করছে। এটাই হচ্ছে এই টাইপের ওই প্রকৃতির মানুষ। তারা টাকা না দিলে মনে করেন, তবে দুই না দিলে আমি তো জানতেছি ওর কাজ হবে না, কারণ ওর একিনিটি ঠিক করতে পারতেছে না। প্রতি ভিডিওতে একিনের কথা বলি, তারপরেও ওই যেহেতু এটা বলছে তাই কি করি, তদবির একটা দিয়ে দিলাম। ঠিক আছে, কিন্তু আমি জেনে বুঝিয়ে দিচ্ছি যে এটা কাজ হবে না, কিন্তু যেহেতু প্রতিশ্রুতি দিয়েছি যে সামর্থ্য না থাকলে দেবো, আমার প্রতিশ্রুতি আমি আদায় করছি, সেটা এটা বলতে পারতো এরকম যে ঠিক আছে আমার সামর্থ্য নাই, আপনি দেন। পরবর্তীতে যদি সামর্থ্য হয় বা আমার কাজ হলে, মনে করেন স্ত্রী কথা বলতেছে, কাজ হলে তো সবাই বাধ্য হয়ে যাবে, স্বামীর কাছ থেকে এনেও তো আপনাকে দিতে পারি, ওইরকম তো বলা যায়। কাজ হলে আপনাকে খুশি করব, তার মানে কাজ হবে কিনা আমি সন্দেহের মধ্যে আছি, আপনি দেন। ওইরকম সন্দেহের মধ্যে আমল হোক, তদবির হোক, আর নিজে করেন আর পরকে দিয়ে করেন, কোনো অবস্থাতেই কাজ হবে না। ঠিক আছে, তো যাই হোক, আজকের যে নকশাটা আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কোনো স্ত্রী বা স্বামী যদি একে অপরের উপর অত্যাচারিত হয় কিংবা স্ত্রীকে স্বামীকে ভালো না বাসে, তাহলে নিম্নে নকশার দুটি মেশক জাফরান দ্বারা লিখে স্ত্রী তার ডান হাতের বাজুতে ব্যবহার করিবে, আর স্বামী হলে তার বাম হাতের বাজুতে ব্যবহার করিবে। অর্থাৎ বাম হাতে আপনি ব্যবহার করবেন, কোনোর উপরে বাজুতে ব্যবহার করবেন, জাফরান খালি দিয়ে লিখবেন। তো এটাতে কোনো নামের প্রয়োজন নেই, নাম লাগবে না। এটা নিয়ে অনেক সংঘাত, অনেকে বলেন নাম ছাড়া কেমনে হবে। এটাও আপনার কি ভরসা হয়েছে? হয় নাই। আল্লাহ তাআলা নাম ছাড়া মানুষ চিনে, এটা কি মানবেন? তাহলে এখানে আপনার এত নামের কি? কারণ এটা যে আপনি করবেন উসিলা হিসাবে, ফল দেওয়ার মালিককে প্রশ্ন করলে উত্তর দিতে পারবেন যে ফল দেওয়ার মালিক আল্লাহ তাআলা। তো সেই আল্লাহ তাআলা তো নাম ছাড়াই মানুষ চিনতেছেন। ঠিক আছে, কিন্তু নাম ছাড়া যদি একটা তদবির দেয় যেটা নামের প্রয়োজন নেই, এরকম যদি কোনো তদবির আমি দেই, মানুষ আমার উপর অনেকেই বলে যে তাইলে নাম ছাড়া কেমনে হবে, নাম ছাড়া তো হওয়ার কথা না। তাই অনেক মানুষ আছে, আপনার নিয়ত কয়টা রে ভাই? ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব কাজ নিয়তের উপর তো নির্ভরশীল। তো আপনার নিয়তে যেটা আছে সেটাই হবে। আর আল্লাহ তাআলা তো আপনার নিয়ত দেখতেছেন। আল্লাহ তাআলা আপনার নামও দেখবেন না, আল্লাহ তাআলা দেখবেন আপনার অন্তর। আর আল্লাহ তাআলা নাম ছাড়াও মানুষ চিনেন। এই জন্য বলছি ভালো করে ইয়াকিনটা খুবই কঠিন জিনিস। তদবির একটা করতে পারবেন, অনেক বড় তদবির করতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু ইয়াকিন রাখা, ইয়াকিন বিশ্বাস, আত্মবিশ্বাস ঠিক রাখা, এটা খুবই কঠিন বিষয়, এটা পারা যায় না। ঠিক আছে, তো যাই হোক, ভালো করে যদি ইয়াকিন রাখতে পারেন তাহলে এরকম আমল, এরকম তদবিররা আপনারা অত্যন্ত উপকৃত হবেন। এটা আপনারা কিন্তু যে কোনো দিন লিখতে পারবেন, সমস্যা নাই। যে কোনো দিন কাউকে দিয়ে লিখাইতে পারবেন, সমস্যা নেই। যে কোনো দিন ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। তাবিজের ভিতরে ভরে হোক আর কষ্টিপ বা দিন দিয়ে কোনো কিছু দিয়ে ভালো করে প্যাকিং এর মাধ্যমে আপনি যদি আপনার সাথে রাখেন, আপনি যদি স্ত্রী হয়ে থাকেন তাহলে আপনার হাতের বাম বাজুতে রাখবেন, আর যদি আপনি স্বামী হন তাহলে হাতের ডান বাজুতে রাখবেন। দেখবেন অচিরেই আপনার স্বামী বাধ্য হয়ে যাবে, অচিরেই আপনার স্ত্রী বাধ্য হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার উপর অবশ্যই ভরসা রাখবেন, রাখার মতো ভরসা। আর নিজের উপর এই আত্মবিশ্বাস রাখবেন যে এই যে আমি এটা করতেছি, এটার দ্বারা অবশ্যই আমি উপকার পাবো, এরকম মনে করবেন। কিন্তু আবার এটা মনে করবেন না যে ওই তাবিজের এমন ক্ষমতা, এটার দ্বারাই আমি উপকৃত হয়ে যাব। ওইরকম মনে করলে আপনি শিরিক করে ফেলবেন। ঠিক আছে, তো যাই হোক, এটা করেন, ইনশাল্লাহ উপকার পাবেন।
তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।